নমস্কার বন্ধুরা, সুলতা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমি বসে পড়েছি রৌদ্রের মধ্যে এই কটবেল নিয়ে। তো কটবেল আমরা সবাই মাখা করে কিন্তু খেয়ে নিই, কিন্তু আজকের আমি মাখা করব বটে, কিন্তু মেখে কিন্তু আমি একটা পিঠে আকারে বানিয়ে তোমাদের দেখাবো, যাতে আমরা অনেক দিন রেখে খেতে পারি বা অন্য সময় খেতে পারি। আর মেখে তো এক্ষুনি খাওয়া হয়ে যায়। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি কি করে পিঠেটা বানিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই কটবেলগুলো ফাটিয়ে নেব, ফাটিয়ে পুরো শাঁসগুলো কিন্তু বের করে নেব। দেখো, এই খোলার গায়ে কিন্তু শাঁস থাকে, আমি কিন্তু চামচ দিয়ে দিয়ে বের করে নিচ্ছি সবগুলো। দেখো বন্ধুরা, আমি কিন্তু এই পুরো শাঁসগুলো বের করে নিয়েছি এই খোলাটা। এই দেখো কি সুন্দর পাকা, এর শাঁসটা এমনি পড়ে গেছে, আর খোলার গায়ে যেগুলো আছে আমি কিন্তু সব এরকম সবগুলো কিন্তু এইভাবে বের করে নেব। দেখো বন্ধুরা, ভালো করে পেকে গেলে এভাবে দুটো ভাগ করলে কিন্তু এই ঝাড়লে পড়ে যাবে। আর এই খোলার গায়ে যে শাঁসগুলো থাকবে সেগুলো কিন্তু এই চামচ দিয়ে তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু 4টে বেলের শাঁস পুরো বের করে নিয়েছি। এই যে খোলা আর এই শাঁসগুলোই এবারে আমি এর সঙ্গে মশলা টশলা দেব। এই চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি দিচ্ছি, কিন্তু একটু টক টক ভাব থাকতে হবে। কটবেলটা তো টক, তার জন্য একটু টক টক থাকতে হবে, একদম পুরো মিষ্টি লাগলে ভালো লাগবে না। তারপরে দিচ্ছি আমি লঙ্কা ভাজার গুঁড়ো, জিরের গুঁড়ো, ভাজা জিরে, এবারে দেব আমি বিট লবণ, সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এই উপকরণ যা কিছু লাগবে তো আমি দিয়েছি। প্রথমে দিয়েছি চিনি, বিট লবণ, লঙ্কা ভাজার গুঁড়ো, জিরে ভাজার গুঁড়ো, এই 4 রকমই দিলাম, আর কিছু না। এবার এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব, যতক্ষণ চিনিটা না গলবে ততক্ষণই কিন্তু আমি মেখে নেব। তারপরে আমি পিঠেটা দেব। তো আমি মেখে নিচ্ছি সুন্দর করে। বন্ধুরা, এরকম মাখা করে কিন্তু আমরা সবাই খেয়ে ফেলি, কিন্তু এটা আমি আজকে রেখে খাওয়ার জন্য বানাচ্ছি। রোদ্রে শুকিয়ে কিছুদিন রেখে রেখে খাওয়া যাবে, তার জন্যে কিন্তু আমি এই পিঠেটা বানিয়ে দিচ্ছি। রোদ্রে দিয়ে শুকনো করতে হবে। দেখো, চিনিটা গলতে গলতে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। দেখো আমার বেলটা কিন্তু মাখা হয়ে গেছে,
আর চিনি টিনি গলে কিন্তু চিনি লবণ গলে এই নরম হয়ে গেছে। তো এই বেলটাকে এবার আমি পিঠে আকারে দেব। সবগুলো এই শাঁসগুলো আমি পিঠে আকারে বানিয়ে দেব। আর এই পিঠে আকারে দেওয়ার জন্য কিন্তু এরকম একটা পাত্রে, এটা কুলো, পুরানো কুলো, তা কুলোতে আমি এই পেপারটা ধুয়ে মুছে নিয়েছি, কুলোর উপরে দিলাম। কারণ কুলোটা তুলে আমি রাত্রেবেলা ঘরে নিতে পারবো, আবার রোদ্রে দিতে পারবো। তো একদিনে শুকাবে না, 2-3 দিন শুকাতে লাগবে। তো আমি পিঠেটাতে কিন্তু পিঠে আকার বানিয়ে দিচ্ছি। দেখো এরকম সব এরকম পিঠে আকারে কিন্তু পুরো আমি এইভাবে দিয়ে দেব, দেখতেও সুন্দর লাগবে। আমার এক ননদ কিন্তু বাইরে থাকে, সে বলেছে আমার ফোন করে যে বৌদি তুমি আমার জন্য কিন্তু এই সময় এই কুলের পিঠে আর এই কাঠবেলের পিঠে বানিয়ে পাঠাবে। তাই এটা আমি দিচ্ছি, আমরাও খাবো, ওর জন্যও পাঠাবো। বলেছে কি তোমার হাতের এই পিঠে বানানো খুব সুন্দর লাগে, আগের বাড়ি পাঠিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমার কিন্তু এই পুরো বেলগুলো এই পিঠে আকারে দেওয়া হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি। আমার আর দুটো পিঠে এখানে দেওয়ার জায়গা ছিল, পুরোটা ভরে যেত, তা হলো না যখন, আর কি করব। তাই আমি এটা ভাঁজ করে দিয়ে দিচ্ছি ভেতরে। তাহলে এটা আমরা এই পুরো রৌদ্রের মধ্যে কিন্তু আমি বসে দিয়ে দিলাম। তো এটা শুকনো হওয়ার অপেক্ষাতে থাকবো, শুকনো হলে কিন্তু আমি আবার আসবো তোমাদের দেখাতে। তো চলো আমি রৌদ্রে বসিয়ে দিই এটাকে। দেখো বন্ধুরা, আমি কিন্তু রৌদ্রে দিয়ে দিচ্ছি শুকনো হওয়ার জন্যে। শুকনো হলেই আমি দেখাবো আবার, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন হয় শুকনো হলে। তো চলো রৌদ্রে দিয়ে দিই। এখানে দিয়ে দিলাম যেন ধুলো বা কোনো নোংরা যেন না পড়ে। কাঠবেলের পিঠাটা কেমন হয় তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থেকো। দেখো বন্ধুরা, আমি কিন্তু 3 দিন পরে আবার চলে এসেছি। আমার এই কাঠবেলের পিঠাটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আমি এই দেখাচ্ছি, পুরো শুকনো হয়ে গেছে। মাঝে আমি একদিন উল্টে দিয়েছিলাম, উল্টো পিঠে এই উল্টানোর সময় 2 দিন পরে একটু শুকনো হলে উল্টালে এটা পুরো উঠে যাবে, কোনো জায়গায় কোথাও লাগেনি, কিছুই হয়নি। এই যে, তো আমরা কাঠবেল মেখে খেয়ে নিই। তাই এটা আমি কিন্তু রেখে রেখে খাবো বলে এটা বানিয়েছি। এবার আমরা সবাই এরকম রেখে খেতে পারবো, তোমরাও যদি এভাবে বানিয়ে রেখে দিতে চাও দিতে পারো। তো বন্ধুরা, আমি কিন্তু এবার এইগুলো কৌটাতে ভরে রেখে দেবো, যখন ইচ্ছা হবে তখন খাবো। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।